হ্যালো বন্ধুরা, আমি কিভাবে লাল শাক তৈরি করি সেটাই দেখাবো। প্রথমে লাগবে লাল শাক। এই লাল শাকগুলোকে এক একটা করে আমি নেব আর ভালো করে দেখে নেব কোথাও খারাপ আছে কিনা। এগুলো ফেলে দিয়ে এই গোড়ার অংশটা এইভাবে আমি কেটে নেব। নিয়ে কিছু সাহায্যে আমি ভালো করে পরিষ্কার করে পাতা সুতো কুচি কুচি করে শাকগুলোকে প্রথমে কেটে নেব। তারপরে লাগবে স্বাদ মতো নুন। তারপরে লাগবে হচ্ছে একটা শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন। এটাকে আমি থেতো করে দেব। লাগবে এখানে বাদামগুলো আমার ভাজা আছে। লাগবে চিনি আর লাগবে সর্ষের তেল। তাহলে আমি সবার আগে শাকগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসছি। দেখুন শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে কুচিয়ে নিয়েছি। এইদিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতন। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি এতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি 2 চামচ। সর্ষের তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে এই গোটা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করব। শুকনো লঙ্কাটাও আমার একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই রসুনটা থেতো করে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে পুড়ে না যায়। এইবার আমি এর মধ্যে সঙ্গে সঙ্গে শাকগুলো ঢেলে দেবো। দিয়ে আমি এদের ভালো করে নাড়ব। এবার আমি এখানে আন্দাজ মতো নুন দেবো। শাকে বেশি নুন দেবো না, শাক কারণ নাড়তে নাড়তে অল্প হয়ে যায়। এই জন্য 1/2 চামচেরও কম আমি নুন দিচ্ছি, লাগলে পরে দেব। দিয়ে আমি এবার শাকটাকে এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন এইভাবে নাড়তে নাড়তে এইরকম শুকিয়ে যাবে। জলটাও বেরিয়েছিল, জলটা বেরিয়ে এইভাবে নেড়ে একদম শুকনো শুকনো। শাকটা আমার একদম ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই বাদামগুলো দিয়ে দেব আর ছোট চামচে এই রকম 1 চামচ মতন চিনি দেব। চিনিটা শাকে দিলে ভালো লাগে খেতে। এইবার আবার একটু ভালো করে নেড়ে তারপরে আমি নামাবো। দেখুন তাহলে আমার একদম লাল শাক ভাজা তৈরি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।